শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্নান শেষ, সঙ্গে পূজাও শেষ। এখন যাব রান্নাঘরে চা করতে। আর সাথে থাকো, আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো চাটা করে। আর এই যে একবারে চা টা করে নিয়ে চলে আসলাম ঘরে। আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নেব। চা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। করে নিয়ে এই যে সকালবেলা স্নান করেছিলাম, জামা কাপড় যে ধুয়েছিলাম সেগুলো তো ওই যে পূজা টুজা করে চা টা করে তারপরে আমি মেলি। তো আজকে আবার ঘরেই মেলছি, কারণ কি আজকে ভালোই রোদ আছে, তো এর জন্য ঘরেই মেললাম। আর ভাবলাম যে না, ঘরে মেলি। ঘরে মেললে না কোনো টেনশন হয় না, কারণ এখনকার আকাশের কোনো ঠিক নেই। এই রোদ্রু, এই বৃষ্টি, এই হাওয়া, এই জন্য না ঘরেই মেলি, একদম নো টেনশন। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর চাল ধোয়া জলগুলো নিয়ে এখন গাছের গোড়ায় দিব। কয়েকদিন ধরে এই ঘরের গাছগুলোতে জল দিচ্ছি না, দেখছি কি শুকিয়ে গেছে। জানো তো বন্ধুরা, কখনো কখনো ভাবি মা দুর্গার মতন আমার যেন 10টা হাত হতো, তাহলে অনেক ভালো হতো। এই 10টা হাত দিয়ে যেন আমি কাজ করতে পারতাম, কারো যেন কোনো অসুবিধা না হতো, সব কিছু যেন টাইমলি করতে পারতাম। এই যে কয়দিন ধরে গাছগুলোকে জল দিই না জন্য গাছগুলো আমার দিকে তাকিয়ে আছে। জানো তো কি আর তোমাদেরকে বলি, এরাও আমাকে বলছিল যে জল দাও জল দাও, মানে ওদেরকে দেখলেই মনে হচ্ছিল আর কি, কারণ ওদের জল না দিলে তো আর কেউ দেওয়ার থাকে না, তার জন্যেই। তো এইদিকে দেখো ওই গাছগুলোতেই জল দিলাম, এখন এই গাছগুলোতেই জল দিচ্ছি। আর কয়েকটা গাছ কিন্তু বাইরে রেখে দিয়েছি, কারণ মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে আর গাছকে কিন্তু বৃষ্টি খাওয়ানো খুবই দরকার। এর জন্য কয়েকটা গাছ বাইরে রেখে দিয়েছি, এর জন্য এই জায়গাটা একদমই ফাঁকা। আর এগুলোকেও দিব, ওগুলো ঘরে নিয়ে আসার পরে আবার এগুলোকে দিব, একবারে আবার সব দিলে চাপ হয়ে যায়, তো এর জন্যই। ওইদিকে আমার গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল, বাইরের গাছগুলোতেও একটু জল দিয়েছি, সেটা আর ক্যামেরা বন্দি করিনি। আর চলে আসলাম ঘরে। এসে এই যে তেল বাড়ন্ত, এর জন্য তেলটা আগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এখনই রান্না করতে হবে, তো এর জন্যই। আর দেখবে রান্না করার সময় যদি এটা ওটা থাকে না হাতের সামনে, তখন কিন্তু অনেকটাই অসুবিধা লাগে। তো এর জন্য চেষ্টা করি রান্না করার সময় যেন সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, বা হাতের সামনে থাকে, আমার রান্না করার সুবিধাটাও যেন হয়। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তেলটাও আর কি ঢালা হয়ে গেল। আর এর মধ্যে কিন্তু আমার ভাতটাও নেমে গেছে। তো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে যোগাযন্ত্র করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে যে দেখো পাট শাক ভাজা বসিয়ে দিয়েছি। ওইদিকে পাট শাক তো বসিয়েছিলাম, আর ওইদিকে কিন্তু কাঁচা কলা আর আলু ভাপ বসিয়েছি। আজকে রান্না করব পাট শাক ভাজা, কাঁচা কলা আলু দিয়ে তরকারি, আর করব ডাটা করলা দিয়ে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। তো এইদিকে দেখো আমার শাক ভাজাটা হয়ে গেছে। আর রান্নাটা আজকে একদমই কেটে কেটে দেখাচ্ছি, কারণ আমার আবার গরুকে আজকে খাওয়ানোর দায়িত্ব। তো গরু ছাগল সবকে খাওয়ানোর দায়িত্ব আছে, এর জন্য খুব তাড়াহুড়ো করে রান্না বান্না দেখাচ্ছি। তো এদিকে দেখো শাকটা নামিয়ে আমি কিন্তু ওইদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। শুটকি মাছ, ডাঁটা, তারপরে তিতা করলা, তারপরে আলু দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি কিন্তু এক গ্যাসে আর কি বড়া বসিয়ে দিয়েছি, তরকারি কাঁচা কলা দিয়ে তরকারি বানানোর জন্য। তো এদিকে দেখো কাঁচা কলা আলুর তরকারিটা আর কি আমি বসিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আদা জিরা আর কাঁচা লঙ্কা, তো
তো এটা দিয়ে এখন কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে তারপরে যাব আমি আবার গরু ছাগল সবাইকে খাওয়াতে। তো এদিকে দেখো আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। আর এই তো দেখো এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। আর এই ঝোলটা মানে ফুটতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যে গরুর জলের বালতি টালতি আছে সব নিয়ে যাব। তো এই যে দেখো ঝোলটা বসিয়ে দিয়ে এই যে এখন আমি কিন্তু যাচ্ছি মাঠে। আর গরু কিন্তু চিল্লাচিল্লি করছে। জানো তো আমাকে দেখে ওর চিল্লানো বন্ধ হয়ে গেছে, না হলে এতক্ষণ থেকে এত চিল্লানো কি আর বলি। এমনি কি বললাম যে মা দুর্গা হতে চাই, মা দুর্গা হলে 10টা হাত হলে আমার অনেক ভালো হবে। তো এই কারণে দেখো বাড়িতে গরু ছাগল থাকলে কতটা অসুবিধা, এদিকে 3টা ছেলে মেয়ের জ্বালা, এদিকে আবার গরু ছাগল সংসার ইউটিউব ভিডিও, মানে দুনিয়ার কাজ চাই। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ওদের আত্মা শান্তি করালাম, কারণ এত ওদের জলের নেশা উঠেছে কি আর বলি। তো ওরা তো শুধু খালি জল খায় না, ভুট্টা হিমুল ভুসি চকর সব দিয়ে খায়। তো সবাইকে জল ঠল দিলাম। আর ওই যে ছোটোটাকে নিয়ে এসেছি মায়ের কাছে, ওকেও আর কি মায়ের দুধু খেয়ে বাড়িতে নিয়ে যাব। তো এরকম হলো অবস্থা, এরা খাক, চলো এখন ঘরে গিয়ে রান্নাটা দেখি গা। আর একবারে নামিয়ে ঠামিয়ে দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এদিকে কাঁচকলা আলু বড়া দিয়ে তরকারি, আর এই যে ডাঁটা করলা আলু টমেটো দিয়ে তরকারি মানে চচ্চড়ি, আর এদিকে শাক ভাজা আর একটু আলু ভাজা। আজকে দুপুরের এটাই রান্না বান্না। আর জানো তো বন্ধুরা, রান্না করার পরে যে রান্নাঘরটা পরিষ্কার করা, এটা তো আর এক খাটনি কি আর বলি। তো সেটা তো করতেই হবে। তো একবারে আমি তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। এখনও কয়েকটা বাসন কলের পাড়ে আছে, তো বেশিরভাগ বাসনগুলো গুছিয়ে ফেলেছি, গ্যাসটাও মুছে নিয়েছি, একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। আর এখন কিন্তু ভালোই গরম পড়েছে, তো রান্না বান্না করে না গ্যাস মোছাটাও অনেক খাটনির ব্যাপার মনে হয়, কিন্তু কিচ্ছু করার নেই, তো করতেই হবে। বিশেষ করে আরও বাসন মাজাটা। যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটাও আর কি দেখিয়ে দিলাম। চলে আসলাম ঘরে এসে এই যে এখন বিছানাপাতিগুলো আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা যদিও একবার করে আর কি ঝাড়ু দেওয়া হয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তো এখন দুপুরবেলা এখন আর একবার ঝাড়ু দিয়ে নিই, তাহলে আর বিকেলবেলাটা আর আমার ঝাড়ু দিতে হবে না। কারণ বিকেলবেলা আমি একটু না ঘুমাই, তো উঠতে উঠতে আমার অনেকটাই লেট হয়। এর জন্য ভাবলাম যে না এখনই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর আজকে আমার না কাজ সারতে সারতেও অনেকটা লেট হয়ে গেছে, তো এর জন্য ভাবলাম যে আজকে একদম বিছানা টিছানা পরিষ্কার করে নিই। আর দেখো এগুলো সকালবেলার বিছানা গোছানো, দেখো কি অবস্থা। বিছানার বেডশিট আর বিছানায় থাকে না, সব মানে নামিয়ে ফেলে। তার মধ্যে ছেলের হয়ে গেছে পরীক্ষা শেষ, মানে কি আর বলি। শুধু ছেলে তো আর আমার থাকে না বিছানায়, ছেলের সঙ্গে আরও কতজন যে থাকে তার কোনো ঠিক নেই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাপাতিগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই তো বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিলাম, এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। আর যে সকল বন্ধুরা আমার রোজ ভিডিও দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এইভাবে আমার সাথে থেকো, এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে আছি। তোমরা না থাকলে হয়তো আমার ভিডিও বানার উৎসাহটা থাকতো না। আর তোমরা আছো জন্যই আর কি, তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো জন্যই আমি হয়তো ভিডিও বানার উৎসাহটা পাই। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু একটা রুম আর কি ঝাড়া হয়ে গেল। আর এর তো এখন আর একটা রুম ঝাড়ু দিয়ে নেব। সারা দিনটা না এইভাবে কাজ করতে করতে আমি হয়রান হয়ে যাই, জানো তো বন্ধুরা। তো এর জন্য কিন্তু আমাকে বিকেলে একটু শুতেই হয়, না শুলে একদমই ভালো লাগে না। কারণ সারাটা দিন সকাল থেকে শুরু হয় কাজ 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 কাজ, তো এর জন্য আমি না একদম মানে হাঁপিয়ে যাই। আর যদি একটু রেস্ট নিই বিকালবেলা, তাহলে আমার আর কি এনার্জিটা আসে কাজ করার। আর এই যে ঘর দুয়ার কত যে পরিষ্কার করব তার কোনো ঠিক নেই, সকাল থেকে যে কয়বার ঝাড়বো তার কোনো ঠিক নেই।
আর এই যে বারান্দাটা, আমার বারান্দার তো কোনো জাত নেই, কারণ এই বারান্দাটার মধ্যে গরুর খাওয়ার থেকে শুরু করে আর যাওয়া আসার রাস্তাটাও এই পাশ দিয়ে একদম সারাক্ষণই নোংরা হয়ে থাকে। কি আর বলি, তার মধ্যে রাস্তাটা আমাদের কাঁচা, এর জন্য আরও নোংরা হয়। সারাদিনে যে বালু কিসকিস, কি আর বলি তোমাদেরকে। এই যে গরুর খাবারগুলো সরিয়ে সরিয়ে এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিব, এই 5 মিনিটও লাগবে না নোংরা হতে। তো এই হলো অবস্থা। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর বারান্দা সবই ঝাড়া হয়ে গেল। আর এই যে প্রচুর রোদ উঠেছে, তো রাস্তাতে এত ধুলো ধুলো হয়েছে, কি আর বলি তোমাদেরকে। তো এই যে এখন একটু জল ছিটা দিয়ে দিচ্ছি। সমস্ত কাজ আমার হয়ে গেল, এখন একটু খাবো, খাইয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, তখন আর আমাকে কেউ ডাকলে আর আমি শুনবো না। তো এদিকে কিন্তু আমার জল ছিটানো হয়ে গেল, যে কিছুক্ষণ হলো ধুলোটা একটু ভেজা ভেজা থাকবে, একটু ধুলোটা কম হবে। চলো এখন ঘরে যাই। তো বন্ধুরা, একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। এই যে ছেলে মেয়ে সেমাই খাবে। আর দেখো, আমি খুন্তি ধোয়ার ভয়ে কিন্তু আর খুন্তিটা নাড়া দিচ্ছি, মানে বার করলাম না, কারণ হাতা দিয়েই নাড়া দিচ্ছি, কারণ সেমাই রান্না করলে তো হাতা দিয়েই দিতে হবে। তো ভাবলাম যে একটুখানির জন্য কেন খুন্তিটা নষ্ট করি, আমাকে তো মাজতে হবে, তো এই জন্য নাড়ানো যাচ্ছে না, তবুও নাড়ছি। তো এই হলো অবস্থা। তো এদিকে দেখো, সেমাইটাকে এখন ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু দুধটা দিয়ে দিব। এই যে সেমাই রান্না হয়ে গেছে, সঙ্গে কিন্তু আমি চাও 2 কাপ করে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।